আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিও সুপার ইন্টারেস্টিং কারণ আজকে আমরা চলে আসছি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে এফ বক্সিং এর ম্যাচ হচ্ছিল, বক্সিং ম্যাচ। আমাদের মোহন আলী ভাইয়া ম্যাচ খেলতেছে যতদূর সম্ভব দেখতে পারতেছি। সো আজকে অনেক ইন্টারেস্টিং একটা টপিক আমরা ভিডিও করব। রেসিডেন্সিয়াল কলেজের সামনে এসে পড়ছি। এখানে হচ্ছে যে মজাদার বিষয় হচ্ছে যে আমাদের ক্রীড়ামন্ত্রী পাপন স্যার উনি এখানে আসছে দেখার জন্য। সো অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা এখানে। আমরা যাবো, সবার সাথে কথা বলবো, আর এখন এনজয় করবো আমরা। তো আমরা এখন হচ্ছে যে বক্সিং রিমের সামনে চলে আসছি। আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছে যদিও, তবে সব থেকে বেশি ইন্টারেস্টিং যে ম্যাচটা যেটার জন্য আমরা আসছি ওইটা এখনো বাকি আছে, যে লাস্ট রাউন্ডে যে ম্যাচটা, পলক ভাইয়ের যে ম্যাচটা, ওইটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করতেছি। খুব সম্ভবত সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ম্যাচটা হবে এটা। ঠিক আছে, সো আমরা ওয়েট করব পলক ভাইয়ের জন্য এবং দেখবো লাস্ট ম্যাচটা এখানে। তো এখন হচ্ছে যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। আমাদের পলক ভাই আসতেছে আমার সাথে, আমাদের পলক ভাই এফ বক্সিং জিম থেকে দেখতে পারতেছেন, ওই যে পলক ভাইয়া। আচ্ছা, আমরা এই সাইডে চলে আসি। তো খেলার এখন হচ্ছে যে শেষের দিকে, এটাই হচ্ছে যে লাস্ট ম্যাচ এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ম্যাচ। তো রেড কর্নার আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পলক ভাই রেড কর্নারে থাকবে এবং গ্রিন কর্নারে যে থাকবে উনি হচ্ছে যে অপোজিট টিমের অপোনেন্ট এখন যাইতেছে। খুব সম্ভবত উনি রেড কর্নারে থাকবে এবং আমাদের পলক ভাই মনে হয় গ্রিন কর্নারে থাকবে। খুবই এনার্জেটিক একটা ম্যাচ দেখতে যাচ্ছি আমরা। সো আমরা স্পেস নিয়ে নিব ভিডিও রেকর্ড করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে পলক ভাইয়ের সাইড এবং ওইটা হচ্ছে যে অপোনেন্টের। জীবন ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? আজকে ভাই আসলাম, কিছুক্ষণ আগে আসলাম, আপনি তো ডাক দিলেন না ভাই। আপনি ডাক দিলেন? ব্যস্ত, বেশি অতিরিক্ত ব্যস্ত। আপনি একটা কল দিবেন না আমারে ভাই? কল দেওয়ার সময়টাও পাইছি না, আমি নিজেও ওর মতো খাইছি না সকাল 6টা থেকে এখন। আমরা এখন দেখতেছি ম্যাচ শুরু হয়ে গেছে। খুবই এনার্জেটিক একটা ম্যাচ হবে এটাই আশা করি আমরা। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ। এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের থার্ড রাউন্ডটা যেটা এটা শুরু হবে, ওইটা আমরা অন্য একটা ভিউ থেকে দেখবো। লাস্ট 10 সেকেন্ড। ওকে, ফোর্থ রাউন্ড শুরু হয়ে গেছে।
ওকে। যাই হোক, যেটা বলতে গেছিলাম যে মন্ত্রী মহোদয় আমাদের জনাব নাজমুল হাসান পাপন সাহেব বলে গেছেন তিনি বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনকে যতদূর সম্ভব খুব দ্রুতই বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল, বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল NSC এর অ্যাফিলিয়েটেড রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, লাস্ট বাউট যেটা হয়ে গেল আমাদের খেলা, আমরা রেজাল্টে চলে আসি। 4 বাউট বক্সিং খেলা হচ্ছে। আপনাদের মনে হয় কে জিতেছে? আমার বামে 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 নাকি আমার ডানে? যাই হোক, আমরা খেলার রেজাল্টে চলে যাচ্ছি, তোমরা দাঁড়াও। জাজ 1 40-36, জাজ 2 40-36, জাজ 3-6. It's unanimous decision. Red corner, follow. So thank you. তো আপনারা দেখতেছেন ম্যাচ শেষ হয়ে গেছে ইতিমধ্যে, ওইখানে সবাই হচ্ছে যে গ্যাদার হয়ে গেছে। তো অনেক ইন্টারেস্টিং ম্যাচটা ছিল, আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলছি, তারপরও শেষের যে ম্যাচটা এটা আমরা দেখতে পারছি। তো এখানে যে লাস্ট উইনারটা ছিল আমাদের এফ বক্সিং প্রমোশন থেকে পলক ভাই, যেটা উনি উইনার হইলো এবং খুবই ভালো খেলছে, অ্যামেজিংলি অনেক ভালো খেলছে। আর কয়টা মানুষরে দেখলাম যে অনেক আশেপাশে অনেক কমেন্ট করতেছে যে মানে খেলা জমতেছে না, খেলা ভালো হইতেছে না, এই যে হাবি যাবি। আসলে যারা বক্সিং করে ভাই, ঠিক আছে, বা যারা যে কোনো স্পোর্টসেই, আমি জাস্ট একটা ক্রিকেটের উদাহরণ দেবো, যারা ক্রিকেট খেলে, বোলিং করে, যারা ব্যাটিং করে, যারা ওরা বুঝে ওদের ওইখানে যে কি পেইনটা হইতেছে, কি কষ্ট দিয়ে দেশের জন্য খেলতেছে। আমরা তো দর্শকরা উল্টা পাল্টা গালি দিতে থাকি, এই মাদার চোদ ছয় মারস না কেন, ঠিক আছে। সেম এরকমই অনেক মানুষই অনেক কমেন্ট করতেছিল। আসলে যারা খেলে ওরা জানে এখানে আসল কষ্টটা কেমন হয়, নাক দিয়ে ব্লিডিং বের হয়, সারা শরীর ক্লান্ত হয়ে যায়, তারপরেও হাল না ছেড়ে যে এখানে দাঁড়ায় থাকাটা, এটাই অনেক বেশি, হ্যাঁ এটাই অনেক বেশি। আসলে এটা সবাই বুঝে না, দর্শকরা দর্শকের জায়গাতেই থাকে, ঠিক আছে। সো ক্রিকেটেও যেমন আমি আপনাদের এক্সাম্পল দিলাম যে দর্শকরা অনেক কিছু কমেন্ট করে, বাট যারা খেলে ওরা দেশের জন্য কিছু দিতে পারে, হ্যাঁ। সো আমরা যেহেতু দর্শক, সো আমাদেরকেও হচ্ছে যে এই জিনিসগুলো না রেসপেক্টফুলি হচ্ছে যে কভার করতে হবে, এবং যারা অ্যাথলিট, যারা প্লেয়ার, ওদেরকে সম্মান দিতে হবে। ধন্যবাদ।